হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুবই ভালো আছেন। আমার এই ছোট্ট রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। আপনারা তো ফুলকপি অনেক রকম খেয়েছেন, মাছ ডিম দিয়ে, কিন্তু এইভাবে একবার দেশি মুরগির মাংস দিয়ে ফুলকপিটা রান্না করে দেখুন, দুর্দান্ত লাগবে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে। আর তৈরি করা খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় হাফ কেজি মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় একটি ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নতুন আলু নিয়েছি আলু চারটেকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখেন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। দিয়ে ওই কড়াইতে আবারও ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর আপনারা চাইলে ফুলকপিগুলো হালকা করে ভাপিয়ে নিয়েও ভেজে নিতে পারেন। আমি ভাপ দিইনি, কাঁচাই ভেজে নিচ্ছি। আর এখানটা লবণ হলুদ কিছুই দিচ্ছি না, আমি শুধুই ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখেন ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ভেজে নিয়েছি। চুলাতে অন্য আরেকটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে সরিষার তেল না থাকলে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন। আমি এখানটায় দুটি তেজপাত আর গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলার গন্ধ বের হলে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখেন বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর ক্যামেরাটা আমার অফ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে আপনারা 1 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিবেন। একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মাংসটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই সুন্দর হবে। আর মাংসটা প্রথমেই ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা ফুলকপি দেওয়ার পরে গন্ধ লাগবে। দেখেন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম। দিয়ে মাংসর সঙ্গে ফুলকপিটাকে এইভাবে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। আর এখানটায় উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি। আর ঝোলটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আরেকবার নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখেন রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এই পর্যায়ে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পর মাশাআল্লাহ দেখেন একটি বাটিতে তুলে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার দেশি মুরগির মাংস দিয়ে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা ফুলকপি রান্না তো মাছ ডিম দিয়ে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে মাংস দিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।